দেখি কে জেতে। মাম্পু জিততে হবে, জিততে হবে মাম্পু। ঘোরাও ঘোরাও। এই আমার দেওরগুলো ফ্যান দেখে একটু জায়গা রাখার জন্য ওই আগে পরে হয়ে গেলে প্রবলেম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। পরে এবার ঠিক হবে, পরের ব্যাচটা ঠিক হয়ে যাবে। বেগুন দেবো সবাইকে, দেবো তো ডাল দেবো, একটু খাটা খাট নিবো। আগে এসেছে ও পরে খাবে। লাস্ট ব্যাচ চলছে, বাড়ির সবাই বসে পড়েছে এখানে। আর আজকে পমপমের জন্য আমি আগে আগে বসে পড়েছি, যাতে ও ঘুমোতে ঘুমোতে আমার খাওয়াটা হয়ে যায়। কিন্তু বেচারা এখনো ঘুমোচ্ছে, সকালবেলায় উঠেছে তো ওর ঘুমটা পূরণ হয়নি। যাই হোক, এই যে আমাদের জামাই আর মেয়ে বসেছে। জামাইয়ের মুখে একটু বড় করে হাসি দরকার তো, তাও তো ভালো চেঞ্জ করে নিয়েছে। আমাদের মেয়েটা তো এখনো চেঞ্জ করতে পারিনি। তাহলে বাহ, জামাইয়ের পরে চলে গেছে সব, শাশুড়ি গেছে, তোমার সাপোর্টে যে ছিল সে চলে গেছে, আর যে সাপোর্টার ছিল মেন সে তো বাড়ি চলে গেল। তোমার শাশুড়ি, হ্যাঁ সে একদম প্রিয় সাপোর্টার। তবে মাম্পুর সাজটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এটা আমারও খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর সবকিছু দিয়ে একদম পরিপূর্ণ ঘরের একটা বউ, মিষ্টি বউ। না সেখানেই সত্যি ভালো হবে, তাই না? মানেই দেখো শাড়িটার সঙ্গে সত্যি না, আমি বলেছিলাম একদম অতিরিক্ত দিলেও ভালো লাগে না দেখতে। হাতে নাম খোঁজা হচ্ছে, দেখি না খুঁজে পায় কিনা। পুরো হাতের মধ্যে, ওই পিঠের মধ্যেই, ওই পিঠের মধ্যেই। হ্যাঁ 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 সবকিছু, হ্যাঁ একসাথে পুরো নাম পাশাপাশি পাশাপাশি। আর এক হাতে দিয়ে দাও, আর এক হাত দিয়ে দাও। এইটা যদি না পায়, এই একটা হাতে খুব ইজি, এই হাতেরটা ইজি। কিন্তু তুমি তো কল করে রেখেছো। তুমি একটু শুধু বেসিনে যাবা, দেখবা আমরা যখন গেছি পুরো টানা রোদটা, মানে চচ্চর করছে গায়ের মধ্যে একদম। এই যে আপনি ঠিক করে খাবেন, ঠিক আছে? লজ্জা পাবেন না জানো। ঠিক আছে, এবার শান্তিতে খাও, বৌদি আর জ্বালাবে না। টাটা। এটা কি দুষ্টুমি হচ্ছে? এটা দুষ্টু হচ্ছে। কি করি? হাঁটু করি, হাঁটি। ভালো আছি। এটা কি? ফোন করে বলছে বাবা ভালো আছি। হ্যালো, আবার এসছে আন্টিটার সাথে। এবারে একটা ছবি তুলি, একটা ছবি তুলি তোমাকে নিয়ে। চলো ওকে নিয়ে চলো। হ্যাঁ ওকে নিয়ে। উঠতে চাইছে না তো কোলে। চলো হাঁটি হাঁটি পাপা করি, চলো তাহলে। কেন কি হয়েছে মামা? চলো চলো।
আচ্ছা ঠিক আছে আমার কোলে চলো আমি হাঁটি পাকা করি চলো এইটা দেবো চলো আন্টি চলে আসো আসো চলো না যাবে বলবে নিমন্ত্রণ করলেই যাবো হ্যাঁ নিমন্ত্রণ করলেই যাবো হ্যাঁ নিমন্ত্রণ করলে বাড়ি বাড়ি বাদ বাকি ছেলে দুটো নেওয়া না ওই দিন যাচ্ছে তো ওদের যাবি না ওরা হাঁটতে জানে হ্যাঁ রিকি বাবা না ওদের ওই ওই কি বলে ওই ইসে না পুজোতে এক এক করে চলে যাচ্ছে বাড়িটা ফাঁকা হয়ে যাচ্ছে টাটা 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 ওই দেখেছো এখন ঘুম দিয়ে উঠে আর কোনো রকমের কিছু অসুবিধা নেই আর ওটা খাও কেকটা একটু গরম হোক মামা কোথায় যে যা তেরি কথা বলতে গিয়ে বেরিয়ে গেছে খাবারের বদলে ও সোলার বলটা চাইলো ছোলার বলটা কেন ওটা ভেবেছি জেমস ওটা জেমস না তুমি পরে ভেঙো এখন ওটা খাচ্ছে তো এরপরে কেক খাবে হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে গুড ইভিনিং এভরিওয়ান এখন যাচ্ছি আমরা রেজিস্ট্রি অফিসে কারণ বাড়িতে আসার ওনার কথা ছিল এখানে যেহেতু ওয়াইফাই কানেকশনের কিছু একটা প্রবলেম হবে যার কারণে যেই ফর্মালিটিসগুলো কমপ্লিট করা সেটা হবে না তো আমাদেরকে এখন ওই জন্য রেজিস্ট্রি অফিসে যেতে হচ্ছে তো চলো গিয়ে কাজটা চটপট সেরে আসি আর মাঝখানে আমি জমে গেছি অবস্থা কালি হয়ে গেছে কালি নামতে হবে তো এসে গেছি আমরা রেজিস্ট্রি অফিসে তো চলো কতক্ষণের কাজ ভগবান জানে বলে তো 5 মিনিট দুটো সই ব্যাস ছুটি কিন্তু সেটা কি আর হয় ওই তো ওই দিকটা ঘুরে যেতে হবে দিদি ওইখানে কোথায় করবি জানো তো বক্সে দীর্ঘ 1 ঘন্টা প্রতীক্ষার পর একটা সই করার সুযোগ পেয়েছে মেয়েটা না না হয়ে যাচ্ছে 8-10 মিনিট লাগবে আমি আর খুশি হব না সত্যিকারে ভালো আছে সত্যিকারের হয়ে গেছে এবার যেই কাকু বলছে এই তো হয়ে গেল ওটিপি ঢুকে গেল আমি যে হয়ে গেছে আমার খুশি থেকে কাকু বলছে এখনো সময় আছে যা সরকার বানাবে সেটা তো করতেই হবে আমি দাদার সঙ্গে আমার এত রিলেশন আমি যাচ্ছি না কেন আমি জানি ওখানে গেলে হবেই না আর তারপর ফিরে আসছি প্রত্যেক বাড়ি থেকে 7 বার ওটিপি দিয়ে দিয়েছে এখনো ওটিপি খুঁজে বেড়াচ্ছে আজকে রাতে ওদের দুজনের স্বপ্নেই ওটিপি আসবে আহারে মুখটা দেখো ক্লান্ত না এখন দেখছি ওরা দেখে আমার ছানা আছে না একটা দুটো সই 10 মিনিটের কাজ ভেবেছিলাম হ্যাঁ সেটা নিয়েই না এখন তো আমাদের বাইরে পাশে বসে বসে ঘুম পাচ্ছে সেই জন্য আমরা একটু মাঝে সাথে ইয়ার্কি মারছি কাকুও ইয়ার্কি মারছে আমরাও মারছি হাসিন ছাড়বে না আমি যত বলবো এত সহজে ছাড়ে না যাক হব হব করে অবশেষে হলো বাইরে যাও বাইরে যাও
তো ঢোকেই নি। তুমি আগে দেখো বানান ঠিক আছে না, যদি ভুল হয় আস্তে আস্তে আমাদের উল্টে পড়ে যাবে। বুঝেছো? ভুলবে না যতক্ষণ আমি বলবো, ঠিক আছে? ওকে আমি ছবিটার কাজ হবো রাখি আমি তুলে দিয়েছি। ধরে রাখবে, তুলবা না জানো। তোমার ওটিপি ঢুকেছে? ঠিক আছে, দাঁড়াও এখানে। আমার সাথে নেট হয়ে গেছে। শরীরটা নিয়ে ওটিপি চেয়ে যাচ্ছে আর ওর ওটিপি আসছেই না, বাকি সব হয়ে গেছে। বলো। বাবা 10 মিনিট দুটো সই, এটা বাড়ি দিয়ে শুনে এসছি। মানে হালুয়া পুরো টাইট করে দিয়েছে। আমার বেলায় এরকম হয়নি, আমার বেলায় এই সমস্ত ফর্মালিটিস আগে হয়ে গেছে। বাড়িতে অ্যানিভার্সারির দিনকে জাস্ট কয়েকটা সই করতে হয়েছে, ছবি তুলতে হয়েছে, হয়ে গেছে। এটাই যদি ওরা আগে করে রাখতো আজকের দিনে, এটাই করে দিলে ওদের হয়ে যেত, বাড়িতে যেত, হয়ে যেত। তো যাই হোক, ওর আর একটা দিন বাড়লো, বিয়ে আর একদিন হবে। আজকে অর্ধেক বিয়ে হয়েছে, সেদিনকে পুরোপুরি বিয়ে হয়ে যাবে আইনত। ধাপে ধাপে এগোচ্ছি। হ্যাঁ, একবারে বিয়ে করলে তার মজা কি, একটু একটু করে বিয়ে করলে তবে না মজা। মনে থাকবে এই দিন এটা হয়েছিল, ওই দিন ওটা হয়েছিল, ভুলে যাবো। যতগুলো দিন বিয়ে হয়েছে ততগুলো গিফট চাইবে। এটা অমুক অ্যানিভার্সারি, এটা হাফ অ্যানিভার্সারি, এটা ফুল অ্যানিভার্সারি, আর এটা পুরোপুরি সামাজিক অ্যানিভার্সারি। আমি দিয়ে দিলে বোধে সব রেডি রাখবো। ডিপ্রেশন হয়েছে তো ভেতরে, সব পড়ে রয়েছে বাড়ির বাইরে। এসে গেছি আমরা। কাজ তো মিটলো। হ্যাঁ, তোমরা এখানেই বসে আছো? কেন ঘরে বসে পিসি টিসি রয়েছে? হ্যাঁ এসব আসি সবাই। সকালবেলায় সাজের কত ঘটা, আর সন্ধ্যের পর একদম ব্যাটারি ডাউন হতে 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 নেই, ফুরিয়ে গেছে। না এটা হয়ে যাবে তোমার। আমি বলছি দেখো আমি পারবো। আরে পড়ো না, এখনো বাকি আছে, গিফট আনবক্সিং করবো আজকে। পারবো এটা, আবার শাড়িটা প্যাকেট করে নিয়ে যাবো। ভালো করে আনবক্সিং গুলো করতে পারবো। আর আজকে তো আমি দায়িত্ব সহকারে কোনো ভিডিওই করতে পারি, সব ধার নিতে হবে, কিছু করার নেই। তখন পুরো আমি তো খেটেছি তাহলে। সেটাই তো বলছি যে আজকে যদি কৌদি ভাই না থাকতো তাহলে আমার কোনো কিছুই তোমাদের সাথে দেখাতে পারতাম না, কিছুই। তাই একবার করে কেউ বলবে না যে কেন একই ভিডিও। আশীর্বাদটা তো আলাদা হচ্ছে না, তাই না? আর তার মধ্যে মানে ওখানে আরো সবাই তো ক্যামেরা আর কি, সবাই ফোনে ফটো তোলার জন্য একটা করে, তো যে মেন ফটোগ্রাফার সেই তোলার চান্স পায় না। কি অবস্থা, ওইটা ফটোগ্রাফার আবার তুলে নিয়ে গেছে, দেখেছো? বলছে আমার সামনে এতগুলো ক্যামেরাম্যান, তাহলে আমাকে ডেকেছে কি করতে। চলো আমরা একটু ফ্রেশ হয়ে নিই তাহলে। এর মালাটা পুরো উসুল করে নিয়েছে, একদম হলুদ হয়ে গেছে, এটার আর কিছু নেই। আর এই যে আমার গোলাপ আর জিপসি, এটারও হাল বেহাল।